চেতনা এটা আপনারা মাহফিল করেছেন, কালেকশন করবেন, কোনো সমস্যা নাই। 12টা পর্যন্ত, 12টা থেকে 12:30 1টা পর্যন্ত আমি যদি কথা বলি 2টা পর্যন্ত, যে মানুষগুলো ফজরের নামাজ পড়বে না এই মানুষগুলো দায়ভার কমিটিরে নিতে হবে, তাহলে আমি ওয়াজ করব। কথা বলেন না কথা। আপনারা আমি কম ওয়াজ করবো বলবেন যে হুজুর ঢাকা থেকে নিয়ে আসলাম, কম ওয়াজ করলেন কেন? আমি ওয়াজ করবো বেশি, কোনো সমস্যা নাই, এবং মানুষ উঠবে না, কিন্তু লিখিত দিতে হবে যে মানুষগুলো বাড়িতে যাবে 3টার দিকে ফজরের নামাজ পড়বে, এই গ্যারান্টি আপনি দেন। প্রথম বছর মাহফিল আপনারা করেছেন, আল্লাহর ওয়াস্তে নেক্সটে এই সমস্ত কাজ করবেন না, ইনশাআল্লাহ বলেন না। আবু রাহিম সাহেব এখানে ছিল, ওনাকে উঠাইতেন 8:30টায়, উনি 10টা পর্যন্ত তেলাওয়াত, গান যা আছে আপনাদেরকে জান ভরে শোনাইতো, আপনারাও মজা পাইতেন। 10টায় আমি উঠতাম, 11:30টায় মাহফিল শেষ করতাম। এই বছর এই সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি, আজকেই প্রথম 11:30টায় আল্লাহর নামে হলফ করে বলতেছি, আল্লাহর নামে হলফ করে বলতেছি, এটা উচিত না। যদি এই কাজ আপনারা করেন উদাসীনতার বশবর্তী হয়ে আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে, আমারও দাঁড়াইতে হবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তারপরে এতগুলো মানুষ আপনারা বসেছেন, কিছু কথা না বললেই নয়। আজকে যেহেতু এত দূর থেকে এসেছি, কমিটি প্রথম বর্ষ যেহেতু আয়োজন করেছে, এবছরই প্রথম, নেক্সট ইয়ার থেকে আপনারা খেয়াল করবেন এবং আপনারাও আগে ভাগে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নিয়ে এসেছেন আমাদেরকে কে এখানে? জোরে বলেন। সুস্থ রেখেছেন কে? একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের ময়দানে কোরআনের পাখি যখন কথা বলে, যে কোনো ইসলামিক স্কলার, বক্তা, মুফাসসির, শ্রোতাদের উচিত বক্তা দেখে ওয়াজ না শোনা, শ্রোতাদের উচিত হচ্ছে কোরআনের কথা, সুন্নাহর কথা হচ্ছে কিনা সেই কথা শুনে তারপরে আলোচনা শোনা, ঠিক কিনা? এখন যারা আপনারা বসেছেন, নির্বাচিত ব্যক্তিগুলো বসেছেন এই তাফসীরের ময়দানে, যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো যারা এই কোরআনের ময়দানে ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, এই মানুষগুলো আপনার জিকির আজকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, আল্লাহ আপনারা দেখাও সম্ভব না চর্মচক্ষু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো মায়াসারুনি, আমার কাছে মূলত গিয়ে যায়। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, উশহিদতুকুম গফারতু লাহুম, কোন শীতের রাত্রে আরামের ঘুমকে আরাম করে যে মানুষগুলো এই কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে কে? এই যে মানুষগুলো আপনারা বসেছেন, কপালওয়ালা মানুষগুলো, নির্বাচিত ব্যক্তিগুলো এই তাফসীরের ময়দানে বসেছেন, জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তোমার ইকো দাও না রে ভাই, চিল্লায় কথা বলা যায়, একটু ইকো দাও, ইফেক্ট দাও। আর সাউন্ডটা কেমন যেন ড্যাব ড্যাব করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বসিয়েছেন, একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 245। একটু মনে রাখেন, আয়াত নাম্বার কত বললাম? কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে এমন কোন মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদ আপদের মুখোমুখি হয় নাই। আপনাদের এখানে কেউ যদি হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন যদি দাবি করেন বিপদে আপনারা পড়তেই হবে। মুমিন যদি দাবি করেন ফাঁসির মঞ্চে যাওয়াই লাগতে পারে। মুমিন যদি দাবি করেন জেল জুলুম অত্যাচার সহ্য করা লাগতেই পারে। মুমিন যদি দাবি করেন 5ই আগস্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে হাজার হাজার যুবককে বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগতেই পারে, ঠিক কিনা মুসলমান? আজকে যে যুবকরা আপনারা বসেছেন, মুরব্বীদের সংখ্যাও যেমন বেশি, যুবকদের সংখ্যা কম না।
এই যুবকদের মাধ্যমে আমরা আগামীর বাংলার সম্ভাবনা দেখি, ঠিক কিনা ভাইরা আমার? এই যুবকদেরকে আপনারা বলতেন গেম খেলে, এই যুবকদের কিচ্ছু হবে না, এই যুবকরা দিয়ে সারাক্ষণ এই মেয়ে নিয়ে ঘুরে, এই যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই যুবকরা গান শুনে, এই যুবকরা ডিজে পার্টি করে, খালি হতাশার গল্প শুনিয়েছেন। সেই যুবকরা জেগেছিল 16 বছরের জগদ্দল পাথরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। এই যুবকরা আবার থাকবে, এবার বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে। আমার আমার যে যুবকরা আজকে বসেছে, এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলো না। এই আয়াতে কারিমায় আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি চেয়েছেন আল্লাহ তাআলা আপনার কাছে? বাপ মা কোনো জিনিস চাইলে আপনি দেন, আত্মীয় স্বজন কোনো জিনিস চাইলে আপনি দেন। বাপ মা যদি আপনার কাছে কোনো জিনিস চায়, আপনি বলেন হুজুর কি বলেন? জীবনটাও যদি বাপ মা চায়, বাপ মার জন্য জীবন দিতেও রাজি আছি। আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন, কি চেয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহরে দিবেন কি দিবেন না সিদ্ধান্ত আপনার আলোচনার পরে, আগে শুনেন কি চাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, 5 গুণ বদলা বাড়ায়া দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাযিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কাছে ঋণ চাইলেন? কি অবস্থা, একটা হজবর অবস্থা। কথা বলেন না, কথা বলেন। স্বেচ্ছাসেবকরা এই এমনি সময় অনেক বেড়ে গেছে, এখানে কোনো কথা বলতে পারবে না, মঞ্চে কোনো কথা বলা যাবে না, ফোন টোন সাইলেন্ট করে। কোরআনের তাফসীর চলতেছে, এখানে ফাইজলামি করতেছে বসে বসে। ভাই ভালো না লাগলে বাড়িতে যেয়ে ঘুমান। মাইক ম্যান থাকলে আমি সেই ওয়াজই করবো, 1 লাখ মানুষ থাকলে যে ওয়াজ করবো। এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন কোরআনের 2টা কথা শোনার জন্য। সেই পরিবেশ না পাইলে আপনারাও রাগ করবেন, আমিও, আমারও। কিন্তু রাগ আমার ব্যক্তিগত কারণে হবে না, কোরআনের স্বার্থে হবে, ঠিক কিনা? সুতরাং আদব রক্ষা করে আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 2টা জিনিস চেয়েছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য জান দিবা, 2 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য যেখানে প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে প্রিয় ভাইরা আমার, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো ঘরমুক্ত থাকবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, গোলাম আয় আমার সামনে আয়। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ চেহারার দিকে নজর দিবেন, দেখবে পেরেশান হয়ে রয়েছে। ওই মানুষগুলোকে আল্লাহ বলবে, গোলাম এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাইতে কি মন চাই? মানুষগুলো বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো মনটা আকুতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ। এবার মানুষগুলো জান্নাতে যাইতে চাইবে না, অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন
কাজ করেছিলাম তার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন গো মাহবুব। কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম আমার জন্য তুই খাবারের ব্যবস্থা করেছিলি, পানির ব্যবস্থা করেছিলি, আমি অসুস্থ ছিলাম আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলি, আমার জন্য গোরস্থান নাম বানাইছিলি, মসজিদ বানাইছিলি, মাদ্রাসা বানাইছিলি, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ কোনদিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে অবস্থা, যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা করেছিস, পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিস, খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিস, মসজিদ ছিল না মসজিদের ব্যবস্থা করেছিস, কবরস্থানের ব্যবস্থা করেছিস, আমার জমিন আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিস, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজে হাসানা হিসাবে গ্রহণ করে লিখে রেখেছিলাম, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরদের ভাইরা আমার, এই জামানায় টাকা দেওয়ার জন্য মানুষের অভাব নাই। মসজিদ বানাইতে হলে কোনদিন দেখবেন আপনি টাকা দিলেও মসজিদ চলবে, না দিলেও চলবে, ছাদ ঢালাই হয়ে যায়, 2 তলা 3 তলা 5 তলা হয়ে যায়। মাহফিল টাকার জন্য আটকে থাকে না, কোন স্থান টাকার জন্য আটকে থাকে না। টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য জান দেওয়া, রক্ত দেওয়া মানুষের, মুমিনের বড্ড অভাব। ঠিক কিনা? টাকা সামনের কাতারে নবীজি কি বলছেন, কিয়ামতের আগে এমন কিছু মসজিদ দেখবা তোমরা, যে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা। জুমার নামাজে ছাদও ভরে যাচ্ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, সামনের কাতারে ইমামের পাশে নামাজ পড়ে, অথচ সুদের ডিলার নিয়ে বসে রয়েছে। সরি, আমি অন্য এলাকার কথা বলতেছি, আপনার এলাকায় একটাও সুদখোর নাই? আছে এলাকা তো, আছে না নাই? নবীজি আরেকটা হাদিসে কি বলছে খেয়াল করেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানায় হাজার হাজার মুসল্লি মসজিদে আছে, আর ঈমান নাই, ও জানেও না, নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কেমন কথা? তাকান, ওযু ভঙ্গের কারণ কি ইমানদাররা জানে, রোজা ভঙ্গের কারণ কি এটা মুসলমানরা জানে, কিন্তু যদি বলা হয় ইমান ভেঙে যায় কি কারণে, এটা মুসলমানরা 95% মুসলমানই জানে না। এজন্য আপনাদের টাঙ্গাইলে কিছু লোক পাবেন, দেখবেন নামাজও পড়ে, আবার যায় ওই মাজারের মধ্যে জটা বাবাদের সামনে সিজদা দিয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার আসেন, আয়াতটা যেদিন নাজিল হয়েছে পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে, কিনারায় দাঁড়ায় ইয়াহুদি ঠেস মেরে আবু বকরে বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বললা আল্লাহ আসমান জমিন সব বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না? আমার আল্লাহ কি ফকির নেই? নরম মেজাজের আবু বকর গরম হয়েছে। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর আরেকটু গরম হয়েছে। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, বাম হাত দিয়ে টুটি ধরে ডান হাত দিয়ে ঠাস করে ওদের গালে থাপ্পড় বসায় দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির দিকে দিলেন দৌড়, যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? কে মারছে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে থাপ্পড় বসাইছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবী, যে জালেম এমন একটা অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী বললেন, আবু বকর কি অন্যায় করেছে একটু বলো বলো। কতদিন যাই আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, 3-3 বার আল্লাহর ফকির মিসকিন বলেছে। ওগো নবী, যে জন্য আমি তারে মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? কয় আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গালি দেই নাই। আবু বকর আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি
ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। মেরাজের পর আমি তো স্বীকৃতি দিয়েছিলাম, সর্বপ্রথম আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন গো নবীজি, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও যে আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর জবাব দিলেন, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর ছিল ইহুদি। আল্লাহর নবী চিন্তা করলেন, বিচার না করলে তো মহাবিপদ, কারণ গোটা মদিনায় ছড়ায় দিবে। ও আবু বকর, কিচ্ছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে একটা থাপ্পড় দিয়ে দেখ, সদবোধ হয়ে যাক। নবীজি আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এজন্য তার আমি থাপ্পড় বসাইছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ডাকেন আপনার ইহুদিরা আমার মারতে বলেন, কোনো সমস্যা নেই। নবীজি ইহুদিরে ডাক দিছে, এদিকে আয়। সত্যি মারছে? কয় মারছে। যেভাবে আমার আবু বকর মারছে, একটা থাপ্পড় বসায় দেয়, শোধবোধ হয়ে যায়। ইহুদি কেবল রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। সঙ্গে সঙ্গে আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমে আছে কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহর নামটা। জোরে বলেন কে? আর আমি আল্লাহর নাম এমন ভাবে নিবেন যাতে করে সীমান্ত ভেদ করে ওপারের দাদা বাবুদের জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা দেখেছেন আসমান থেকে জিবরিল আমিনের ডাক দিয়েছে, ওই জিবরিল আমিন তাড়াতাড়ি এদিকে আয়। জিবরিল আমিন আল্লাহর কাছে এসে হাজির। আল্লাহ কই, দেখোস কি? দৌড় দিয়ে আমার নবীর কাছে যা, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে বলবি, আবু বকর যেভাবে আছে ওইভাবে থাকুক, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, ম্যাসাকার হয়ে যাবে। কিন্তু আর যা বলবি, আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিন থেকে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? সে মানুষটার আমলের পাল্লা ভারী না হালকা? জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে আসলেন। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সবকিছু দেখেছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে গো জিবরিল আমিন? কই, ইহুদির সামনে নিয়ে ওদের হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। নবীজি বুঝে গেলেন আর শাহজিন থেকে আল্লাহ পাঠাইছে বিশেষ দূত নিয়ে। ও জিবরিল আমিন, আর কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। কুল কায়নাতের যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দেয়, ওই কুলাঙ্গাররাই সবচেয়ে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? ও তাদের ভাইরা আমার, এবার আপনারা জবাব দেন, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ? আপনাকে নারায়ণগঞ্জের এমপি সাহেব তো প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা কন না গেল? যেদিন থেকে এই কথা বলছে, ইবলিস মনে হয় এক রাতেও ঠিক মতো ঘুমাইতে পারে না, হাসি ঠেলায়। কথা কন ঠিক? 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ, এটা কোনো মানুষের পক্ষে পড়া সম্ভব এই জামানায়? মিছা কথা। ওই আপনাকে পাশেই তো আমাকে আপাই ছিল, শিয়া সিত্তার সব কিতাব পড়ছে, সংসদে কইছে, কিন্তু গান হারাম এটা কোথাও খুঁজে পায় নাই। ইবলিসও এদের কাছে ফেল হয়ে গেছে। কথা কন ঠিক না? শুনেন, আবু বকর নামাজ পড়েছে বেশি, রোজা করেছে বেশি, হজ করেছে বেশি, যাকাত দিয়েছে বেশি। আল্লাহ আল্লাহ নবীর স্বার্থ এসেছে, আবু বকর জান মাল উৎসর্গ করে গর্জে উঠেছে, হুঙ্কার দিয়েছে, আঘাত পর্যন্ত করেছে, প্রতিরোধ করেছে, জিহাদের ময়দানে গিয়েছে। আর আমার দেশের কিছু চাচা আছে, কিছু যুবক আছে, দুনিয়া উল্টে যাক, 5ই আগস্ট 5 বার আসুক,
জিহাদ হোক সারা পৃথিবীর বুকে, ফিলিস্তিন মার খাক, হিন্দুস্তান মার খাক, কাশ্মীর মার খাক, বার্মায় মুসলমান মার খাক, চাচা মসজিদ থেকে তসবি ছাড়তে চাই না। কথা কন না কেন? কিছু যুবক ইদানিং পরিবর্তন হচ্ছে, দাড়ি টাড়ি রাখা শুরু করছে। আল্লামা মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছে, চাচাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক না? 15 লাখ, 20 লাখ, 25 লাখ মানুষ যেন তেন ব্যাপার না। কথা কন ঠিক না? যুবকরা দাড়ি রাখা শুরু করতেছে, ওয়াজ মাহফিল শুনে, হুজুরদের কথা শুনে। কেউ হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত, কেউ মিজানুর রহমান আজহারীর, কেউ আল্লামা মামুনুল হকের। ফুল এক এক রকম, এক একজনের গন্ধে এক এক রকম। ঠিক না? কে ভাইরা আমার, যুবকরা এই ওয়াজ শুনে দাড়ি রাখা শুরু করছে, পাগড়ি পরা শুরু করছে। কিছু মুরব্বী চায়ের দোকানে বসে আর বাঁকা চোখে তাকায়, আর কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কয় না। টাকনুর উপরে পড়া শুরু করছে কাপড়, কয় হেফাজতে যোগ টোগ দিছস নাকি? মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে। কয় কি গো ভাবি, ওমরা টোমরা করে আইছো নাকি? কথা কন, এরকম জালেম গোটা টাঙ্গাইলে দু একটা আছে না নাই? দাড়ি টুপি রাখলেই এদের মাথা ব্যথার কারণ হয় যে অন্য কোনো দলের সাথে যুক্ত হয়েছে কিনা। আর কোরআনুল কারীম, আহা, 16টা বছর বাংলার মানুষকে